হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র এবং এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি ওয়েকিং অফ এ নেশন বলে যে সিরিজটা সনি লিভে চলে এসেছে। তো সেটা নিয়ে কথা বলবো। রাম মাধবানি এটা ডিরেক্ট করেছেন। রাম মাধবানি খুবই ভালো একজন পরিচালক, আপনারা প্রত্যেকে জানেন। নির্জা দেখেছেন, আরিয়া বলে সিরিজটা নিশ্চয়ই দেখেছেন। তো তিনি এটা বানিয়েছেন এবং এটা হচ্ছে কি জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকার যেটা হয়েছিল, তো সেইটার উপর একটা কোর্টরুম ড্রামা হচ্ছে। যে কোর্টরুম ড্রামাতে এই কান্তিলাল সাহানি বলে একটি লয়ার আছে যে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে এবং সে এই পুরো জিনিসটাকে এক্সপোজ করছে। এটা একটা ফিকশনাল ক্যারেক্টার বেসিক্যালি, এবং এই ক্যারেক্টারটা এটাকে তৈরি করেছে ডিরেক্টর। এটার মাধ্যমে সে এক্সপোজ করছে যে এইটা কোনো একটা যে একটা ওইটা প্রোটেস্ট হচ্ছিল, সেখানে গিয়ে জাস্ট গুলি চালিয়ে দিয়েছে। ব্যাপারটা এইটুকু অব্দি সীমাবদ্ধ নয়, এটা ইটস আ প্রি প্ল্যান্ড থিং, যেটা আগে থেকে গভর্নমেন্ট আর কি মাইকেল ওডায়ার আগে থেকে প্ল্যান করে পুরো জিনিসটাকে স্টেজ করে অনেকদিন ধরে পরিকল্পনা করে ওই জিনিসটাকে ঘটিয়েছে। এটার পিছনে ব্রিটিশ গভর্নমেন্টের পুরোপুরি এটা ইটস আ প্ল্যান্ড কনস্পিরেসি অ্যাকচুয়ালি। তো সেই জিনিসটাকে, সেই থিমটাকে এক্সপ্লোর করে একটা কোর্টরুম ড্রামার মাধ্যমে, যে এই ইভেন্টটা জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার হওয়ার আগের ঘটনাগুলো কি হয়েছিল, মাইকেল ওডায়ার কিভাবে প্ল্যানিং করছিল, কি করছিল, কি কি ইম্প্যাক্ট, সেগুলো আমরা দেখতে পাই আর কি। এটা কোর্টরুম ড্রামার মাধ্যমে, কোর্টরুম ড্রামাটা চলছে, তার মাঝখানে ফ্ল্যাশ কাটে বিভিন্ন জিনিসপত্র দেখতে পাই। এবার এই যে অ্যাপ্রোচ অফ স্টোরি টেলিং বা এখান থেকে এই কনস্পিরেসিটার ব্যাপারে বার করা, এই অ্যাপ্রোচটা খুবই ভালো, ঠিক আছে। এবং এই ছবিটার মাধ্যমে, সিরিজটার মাধ্যমে আর কি, রাম মাধবানি যেটা করতে চেয়েছেন, দারুণ কিছু থিমস এক্সপ্লোর করবার চেষ্টা করেন। যেরকম আপনাদেরকে বলছি, এটা শুনে হয়তো অনেকে খারাপভাবে নেবে, সেটা হচ্ছে যে ব্রিটিশরা, এরা আপনার মঙ্গল পান্ডে ছবিটার মধ্যেও দেখতে পান। মঙ্গল পান্ডে বলে যে আমির খানের ছবিটাও ছিল, তাতেও দেখতে পান যে অনেক ব্রিটিশ হয়তো খারাপ। এবার অনেক ব্রিটিশ ধরুন কাজের সূত্রে এসছে, ইংল্যান্ড থেকে এখানে এসছে, তার সে খারাপ নয়, সে হয়তো এখানে ইন্ডিয়ানদের সাথে ভালোভাবেই মিশেছে, বন্ধুত্ব হয়ে গেছে। এবার সে যখন এই প্রোটেস্টটা হচ্ছে বা যেগুলো এই প্ল্যান্ড ভাবে করাচ্ছে মাইকেল ওডায়, তাতে কিন্তু কিছু ব্রিটিশদেরও ক্ষতি হচ্ছে, তারাও মারা যাচ্ছে, যারা হয়তো একটা টাইমে ইন্ডিয়ানদের সাথে ভালোভাবে মিট করেছিল। এবং এই যখনই একটা মব মেন্টালিটির দিকে ব্যাপারটা চলে যাচ্ছে, রাইটসের দিকে চলে যাচ্ছে, পিসফুলি ব্যাপারটা হচ্ছে না, তার কি রিপারকাশন হতে পারে। মানুষ জানোয়ার হয়ে যাচ্ছে, যার সাথে একটা টাইমে হয়তো নর্মালি গল্প করছে, তার মধ্যে এত পরিবর্তন এসেছে, সে তাকেই তেল ঢেলে আগুন লাগিয়ে দিচ্ছে। তো এই ব্যাপারগুলো, এই কমপ্লেক্স ব্যাপারগুলো কিন্তু রাম মাধবানি এক্সপ্লোর করেছেন, যে ক্যারেক্টার এই মব মেন্টালিটির মধ্যে পড়লে তার মধ্যে কি কি পরিবর্তন আসতে থাকে, বা বন্ধুত্ব, যারা হয়তো বন্ধু কিন্তু তাদের মধ্যে একটা ডিফারেন্স তৈরি হয়েছে। তো এটা সচরাচর একটা ডিরেক্টরের অ্যাপ্রোচ তো থাকে না। দেখবেন যে কোনো সিনেমা বানায় কেউ, সচরাচর যে মেন স্ট্রিম ছবি হয়, সেখানে সব ব্রিটিশই খারাপ, এ টু জেড সব ব্রিটিশই খারাপ ছিল। কিন্তু এটা হতে পারে না, প্র্যাকটিক্যালি পসিবল না। কিছু হয়তো ব্রিটিশ ছিল, ডাক্তার ছিল, হয়তো ভালো ছিল, এই ছিল, এরকম হতেই পারে। যে হয়তো নর্মাল কাজ করছিল, সে আপনার আমার মতো লোক, তার গভর্নমেন্ট তাকে পাঠিয়েছে বলে সে এখানে এসে বাধ্য হয়ে রয়েছে তার ফ্যামিলি নিয়ে। তো কিছু করার নেই তার কাছে অপশন নেই। সেও একটা খুব সাধারণ মানুষ সিস্টেমের, এবং সেও ওটার মাঝে পড়ে আর কি মারাই যাচ্ছে, বা তার ফ্যামিলির ক্ষতি হচ্ছে। তো এগুলো আর কি এক্সপ্লোর করে দেখিয়েছে, যেটা আমার বেশ ভালো লেগেছে। সিরিজটার গল্পটার যে পোটেনশিয়ালটা ছিল, সেটাতে না সিরিজটা পৌঁছাতে পারে না। আপনি সিরিজটা দেখবার সময় পরিষ্কার ফিল করবেন যে গল্পটার যে পোটেনশিয়াল ছিল এবং যে মেকিংটা যেটা হয়েছে, সেটা কোথাও কি ম্যাচ করে না। পারফরমেন্স কিন্তু ভালো। পারফরমেন্স এই কান্তিলাল সাহানির যে ক্যারেক্টারটা, এই সেন্ট্রাল ক্যারেক্টারটা খুব ভালো। তার যে সেন্ট্রাল কনফ্লিক্টটা বা সেই ক্যারেক্টারটা কিন্তু ওয়েল রাউন্ডেড ক্যারেক্টার। এবং সেখানে এই যে তারক রায়না এই ক্যারেক্টারটাতে যে পারফরমেন্সটা দিয়েছে, সেটাও কিন্তু খুবই ভালো ছিল। তো সেগুলো কিন্তু ভালো। কিন্তু ছবিটার প্রবলেমটা হচ্ছে, সিরিজটার প্রবলেমটা হচ্ছে, প্রথম হচ্ছে কি, এটা না প্রোডাকশন ভ্যালুটা কেমন চিপ। আপনার দেখে মনে হবে যে সোনি লিভের কাজ দেখছি না হইচইয়ের কাজ দেখছি। হইচইতে তো পিরিয়ডিক কাজকর্ম হয়েছে, সেখানে যেরকম দেখবেন একটা একটা অভাব মনে হবে আপনার, যে লোকজনের অভাব। একটা যখন ক্রাউড সেটা এগোচ্ছে, একটা মব, সেটার মধ্যে যত লোক ডিমান্ড করছে, যা করছে, সেগুলো না নেই। কোথাও কোথাও আপনার মনে হবে যে প্রোডাকশন ভ্যালু কম। এবং এই যে ওই এরাটাকে রিক্রিয়েট করছে, আপনারা দেখুন এই ফ্রিডম অ্যাট মিডনাইট বলে যে কাজটা এসেছিল নিখিল আডবাণী, সেখানে জিনিসপত্রগুলোকে যেভাবে দেখিয়েছে, ওই এরাটাকে রিক্রিয়েট করেছিল, প্রোডাকশন ডিজাইনের কাজ এত পলিশড, দেখবার মতো ছিল, ঠিক আছে। একটা কস্টিউম থেকে, আর্ট ডিরেকশন থেকে, পুরো জিনিসটাকে যেভাবে তৈরি করেছিল, কোথাও আপনার চিপ মনে হবে না। কিন্তু এই কাজটা দেখবার সময় আপনার প্রোডাকশন ভ্যালু খামতি পরিষ্কার মনে হবে। তো সেইটা একটা এক্সপিরিয়েন্স মনে হচ্ছে যে ওয়ার্ল্ডটা পুরো ফেক, ঠিক আছে। যে আর্ট ডিরেকশনে কাজ টাজ হচ্ছে, সেগুলো পুরো ফেক, সেটা একটা এক্সপিরিয়েন্সটাকে নষ্ট করছে প্রথম। সেকেন্ড হচ্ছে, এবার প্রোডাকশন ভ্যালু সেকেন্ডারি হয়ে যায় যদি আপনার গল্পটা এঙ্গেজিং হয়। এখানে মেন প্রবলেম হয়ে গেছে কি, এই যে বাকি যে ক্যারেক্টার, মেন ক্যারেক্টার বাদে অন্য যে সাপোর্টিং ক্যারেক্টার, সেগুলোকে ভালো করে ফ্লেশ আউট করা হয়নি, একদমই ফ্লেশ আউট করা হয়নি। তাই জন্য কোনো ক্যারেক্টারের সাথে ইমোশনালি আমরা কানেক্ট করতে পারছি না। একটা সিরিজের মধ্যে কিন্তু খালি, সিনেমার মধ্যে কি একটাই প্রোটাগনিস্ট হয়, একটা অ্যান্টাগনিস্ট হয়। এখানে তো সেরকম না, মাল্টিপল ক্যারেক্টার্স থাকবে, তাদের জার্নি থাকবে, তাদের মধ্যে সম্পর্ক, সেগুলোকে কিন্তু ইন ডেপথে গিয়ে এক্সপ্লোর করেনি। এবং সিরিজটা
শুরু হয়ে যায় এবং একটা মানে কোর্টরুমে ঢুকে একটা নন লিনিয়ার অ্যাপ্রোচে চলে যাচ্ছে, যেহেতু একটা ফ্র্যাগমেন্টেড স্টোরি টেলিং, কন্টিনিউয়াসলি ফ্ল্যাশব্যাক ইত্যাদি হচ্ছে, বারবার নিউজ কাট আউট ইউজ করছে, বিভিন্ন ছবি, বিভিন্ন ফুটেজ, রিয়েল ফুটেজ এরকম ব্যবহার করছে। ইটস বিকামিং টু মাচ, মানে ক্যারেক্টারদের সাথে কানেক্ট করা যাচ্ছে না, বা ক্যারেক্টারটা ধরুন একটা কোর্টের মধ্যে সুন্দর করে আর্গুমেন্ট দিচ্ছে, এতবার কেটে কেটে মানে পাস্টে যাচ্ছে, এতবার ফ্ল্যাশ কাটস আসছে যে আপনি ওর আর্গুমেন্টটা মানে প্রোটাগনিস্টের আর্গুমেন্টটা শুনতেই পাচ্ছেন না। মানে আর্গুমেন্ট ধরুন পিঙ্ক সিনেমাতে অমিতাভ বচ্চন একদম টানা একটা মনোলগ বলছে, শুনতে ভালো লাগছে, বা ও যখন ইন্টারোগেট করছে, যাই করছে, এক্সপোজ করছে পুরো জিনিসটা, দেখে ভাল লাগছে, ঠিক আছে, আপনি এঙ্গেজ হচ্ছে। সেখানে ডায়লগ বা পারফরমেন্সের উপর জিনিসটাকে খেলা হচ্ছে, সেখানে ডিরেক্টর বারবার কাটব্যাক করছে। এটা এত বেশি হয়ে যাচ্ছে, দেখুন যেখানে যেখানে দরকার আছে সেখানে দেখাও, সেখানে দেখিয়ে ঘটনাটাকে এক্সপ্লেন করো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু এতবার সেটা র্যাপিডলি হচ্ছে যে মানে ডিসজয়েন্টেড মনে হচ্ছে, মানে ফলো করা যাচ্ছে না, এবং ক্যারেক্টারদের সাথে ইমোশনালি কানেক্টও করা যাচ্ছে না। তো ইটস বিকামিং টু ওভারওয়েলমিং এবং মোনোটন, মানে তাই জন্য কোর্টের সিনগুলো একটা পয়েন্টের পরে প্রচন্ড মোনোটোনাসও হয়ে যায়। আপনার দেখে মনে হবে যে একই জিনিস চলছে, সেটা আর কি এঙ্গেজ করে রাখতে পারে না কোর্টের সিনগুলো একটা পয়েন্টের পরে। এবং ওই জন্য যেহেতু মোনোটোনাস লাগছে জিনিসটা, তাই জন্য বোরিং লাগবে, ড্র্যাগ মনে হবে। যখনই জিনিস কন্টেন্ট আপনাকে এঙ্গেজ করতে পারছে না, তখনই আপনার মনে হচ্ছে যে জিনিসটা বড় হয়ে গেছে, আর একটু ছোট হলে ভালো হতো। তো সেই জিনিসটা আপনি ফিল হবে, আপনার মনে হবে যে এডিটিংটা একটু ছোট হলে, এপিসোড কম হলে আরো বেটার হতো, এই জিনিসপত্রগুলো কিন্তু মনে হবে, ঠিক আছে। সিরিজটার প্রচেষ্টাটা খুব ভালো ছিল, কিন্তু কোথাও গিয়ে প্রোডাকশন ভ্যালুতে, পারফরমেন্সও কিন্তু ভালো ছিল, কিন্তু প্রোডাকশন ভ্যালু, মেকিং এবং অ্যাপ্রোচ অফ দ্য স্টোরি টেলিং, এই যে নন লিনিয়ার একটা অ্যাপ্রোচ নিয়ে, এবং সেটা এত র্যাপিডলি ইউজ করাতে, এবং যেহেতু রাইটিংটা জিনিসটাকে এঙ্গেজ করতে পারছে না, সেই সব কারণের জন্য কিন্তু এই গল্পটার যে পোটেনশিয়ালটা ছিল, সিরিজটা সেই পোটেনশিয়ালটাকে রিচ করতে পারে না। এটা আমার মনে হয়েছে দেখবার সময়। আপনারা যারা দেখেছেন ওয়েকিং অফ দ্য নেশন, অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।